গাজীপুরের সাবেক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে মারধরের ঘটনায় আহতদের দেখতে গাজীপুরের শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে গেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। পরে বাকি আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান তারা। এ সময় গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে মারপিটের অভিযোগ করেন। জানা যায়, শুক্রবার রাতে গাজীপুরের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে বিক্ষুব্ধ জনতা ভাঙচুরের চেষ্টা চালায়। সময় স্থানীয় কিছু ব্যক্তি তাদের কয়েকজনকে আটক করে মারধর করেন। এতে অন্তত 15 জন আহত হন। এদিকে গাজীপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকদের উপর মোজাম্মেল ও জাহাঙ্গীরের বাহিনীর বিরুদ্ধে হামলার অভিযোগ এনে প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেনজি ভাই আর কি আমাদের উঠায় নিয়ে টান দিছে আর কি, সেনজি ভাইয়ের জন্য আর কি বেঁচে আসছে, আর নাইকে মেরে ফেলতো আর কি। আহত হয়েছে কয়েকজনের অবস্থা এত পরিমাণ বিভৎস অবস্থা, তাদের মাথা ফালা করে দেওয়া হয়েছে, শরীর কেটে ফেলা হয়েছে। কয়েকজন এসে আমাকে ধরার পরে ভাই কি হয়েছে, আমি কি তোমরা সবাই দৌড় দাও, সবারই বলো দৌড় দিতে, নাহলে মেরে ফেলবে। ওরা সবাই দৌড় দেয় এবং ভিতরে তো অনেকেই তখন অবস্থান করে, ওরা আর দৌড় দেওয়ার সুযোগটা পায় না।